তো ওখানে পরীরা, এক্ষুনি ওদের বন্দি করছি। এসব কি করে হয়ে গেল ধন্তপরি? কিছু বুঝতে পারছি না চঞ্চলপরি। আমাদের রানীপুরীকে বলা উচিত। হ্যাঁ, নখপরি, তোমরা কি ভেবেছিলে তোমরা নখপরীর ডগ থেকে বাচ্চাদের বাঁচিয়ে নেবে? না, এখন তোমরা এখানে বন্দি থাকবে, আর আমি বাইরে শচীনের মতো মানব আর সোনালির মাথা থেকে সানডের স্মৃতি ভুলিয়ে দেব। না নখপুরি, তুমি এরকম করবে না। খুব আনন্দ হচ্ছে আমার এই খেলাটা দেখে। দেখি আগে কে শেষ হয়, বালবীর তুমি নাকি সেই বাচ্চাদের প্রিয় সানডে? কিন্তু সচিন, তোর সত্যি সত্যি সানডে মনে নেই? হ্যাঁ, তা মাঝে সাটাকলেই। আমি বলেছি না যে আমি সানের ব্যাপারে কিছুই জানি না। তাহলে তুই হঠাৎ করে সানকে কি করে ভুললি? সচিন, ওই আমি বাইরে কিছু শুকোতে দিয়েছিলাম, গিয়ে নিয়ে এসো। খাবার খাবার পরে নিয়ে আসি। এক্ষুনি যাও। ওকে। তোমরাও যাও। কোথায়? বাইরে? খাবার খাওয়ার আগে হাত ধুতে হয় না? না। চল চল। আরে মানব, মা বলে খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। হ্যাঁ। এখন আমি এই সাধারণ সাবানকে মায়াবী সাবান বানিয়ে দেব। এখন এই মায়াবী সাবান দিয়ে হাত ধুলেই তোমাদের সুরক্ষা আংটিগুলো ফস্কের নিচে পড়ে যাবে। বালবীর, কি হলো? বালবীরের দেওয়া আংটি আমার কাছে নেই। হ্যাঁ, আমার কাছেও নেই। ওটা বেসিনে পড়ে থাকলো না তো? হ্যাঁ, চল দেখি।
তোমাদের সুরক্ষা আংটিগুলো পড়ে যায়নি, বরং আমি ফেলে দিয়েছি। তুমি কে? তুমি? আমি নখ পড়ি। আমি হলাম সেই যে তোমাদের সবার মাথা থেকে সানডের স্মৃতি ভুলিয়ে দিয়েছি। আর এখন এখন সানডের স্মৃতি ভুলতে শুধু তোমরা দুজন বাকি আছো। বাঁচাও! বাঁচাও! কেউ আছে? চিৎকার করো, আরো চিৎকার করো সাহায্যের জন্য। কিন্তু এখানে কেউ নেই যে তোমাদের আওয়াজ শুনতে পাবে আর তোমাদের নখ পরীর নখ থেকে বাঁচাতে পারবে। মা! মা! কেউ আছে? বাঁচাও! 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 মা! বাঁচাও আমাদের! কেউ আছে? বাঁচাও আমাদের! বাঁচাও! হেল্প! প্লিজ হেল্প! পালা সোনালি! হ্যাঁ! কোথায় গেল, কোথায় গেল বাচ্চারা? তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা নিজের থেকেই বাইরে বেরিয়ে এসো, কারণ নখ পরীর নখ থেকে তোমরা বাঁচতে পারবে না। সোনালি, এটা খুব ভয়ঙ্কর। এবার আমরা কি করব? আমরা কি বা করতে পারি? আমাদের শুধু অন্ধকারের লাভ উঠিয়ে ওর থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আর ও যদি আমাদের ধরে ফেলে তাহলে ও আমাদেরও সানডে স্মৃতি ভুলিয়ে দেবে। হ্যাঁ, অন্ধকারের সুযোগ নিয়ে তোমরা নখ পরীর থেকে বাঁচতে পারবে না। মা! বাইরে তো কিছুই নেই। সচিন! এ সোনালি! সোনালি! আমাদের যে করেই হোক এই বাড়ি থেকে বেরোতে হবে। হ্যাঁ। মা! ধন্দপুরি, আমাদের হাতে একদম সময় নেই। আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আর ওই নকপুরীর হাত থেকে শিশুদের বাঁচাতে হবে। কিন্তু আমরা এখান থেকে কি করে বেরোবো চঞ্চলপুরি? চেষ্টা করে দেখি। হ্যাঁ,
আমি এক্ষুনি আন্টিকে জ্ঞানে ফেরানোর জন্য কিছু একটা করছি, ওকে? আমি এক্ষুনি জল আনছি। প্লিজ 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 শান্ত হয়ে থাকিস, প্লিজ 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 শান্ত থাকিস, প্লিজ। মা, সোনালি প্লিজ। দাঁড়াও। আমি বলেছিলাম না যে তুমি আমার থেকে লুকোতে পারবে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। ভুলে যাও সারা জীবনের মতো সানডেকে। পালা, তবা তবা, বাঁচা নিজের প্রাণ। অসাধারণ নখপরি, বাহ! তুমি তোমার কাজ খুব দক্ষতার সাথে করছো। ব্যাস, আর একটা ধাপ, আর তারপর সানডের অস্তিত্ব চিরকালের জন্য সমাপ্ত হবে। সানডে নয়, তার আগে তোমার অস্তিত্ব শেষ হবে ভয়ঙ্কর পরী। দেখা যাক আমার কাছে সময় বেশি আছে নাকি এই সানডের কাছে সময় কম। মানব সান্ডাকে ভুলে গেছে, এবারও আমাকে ধরতে আসবে। কি করি কি করি? হ্যাঁ, একটা কাজ করি, আমি রুমে গিয়ে লুকিয়ে পড়ি আর ভেতর থেকে রুম লক করে দিই। ব্যাস একটা বাচ্চা শুধু বাকি আছে। মা, বাবা। ভালোই হলো, সোনালি ঠিক আছে। দন্দপুরি, আমার মনে হয় আমাদের সোনালিকে ডাকা উচিত। যদিও আমাদের গলা শুনতে পাই, তাতে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো। তুমি ঠিকই বলেছো। সোনালি, 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 আমাদের গলা শুনতে পাচ্ছ সোনালি? এই নখ পড়েও এখানে এসে গেল। ভালো করে দেখো সানডেকে, বালবীর। ব্যাস, শুধু একটা বাচ্চা স্মৃতি কাটতে হবে, আর তারপর সানডে চিরদিন চিরকালের জন্য বরফে জমে যাবে। আর তারপর তুমি চাইলেও নিজের প্রিয় সানডেকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না। না ভয়ঙ্কর পরী, আমি এটা কখনো হতে দেব না। আমার কাছে সানডেকে বাঁচানোর জন্য এত সময় নেই ভয়ঙ্কর পরী, তাই আমি আর বেশিক্ষণ তোমায় আমার রাস্তার মাঝখানে আসতে দেব না। তোমাকে নখ পরি নখ থেকে কেউ বাঁচাতে পারবে না।
কোথায় লুকিয়ে আছো সোনা বাচ্চা? বেরিয়ে এসো বাইরে। পুচকে একটা বাচ্চা। আমাকে ছেড়ে দাও প্লিজ। তুমি সানডেকে বাঁচাতে এসেছো না বালবীর? হ্যাঁ, আমি সানডেকে এই পর্বতেই সমাহিত করব। সানডে, এবার সানডে এই মায়াবী পর্বতে চিরতরে সমাহিত হয়ে যাবে। আর ওইদিকে পৃথিবীতে নখ পরি এত সময় পাবে যে শেষ বাচ্চার থেকেও সানডে স্মৃতি মুছে ফেলতে পারবে। আর যেই সেই বাচ্চার স্মৃতি থেকে সানডে মুছে যাবে, সানডে এখানে মায়াবী পর্বতে চিরকাল আজীবনের জন্য জমে যাবে। ছেড়ে দাও আমাকে প্লিজ মা। এবার তুমিও সানডেকে ভোলার জন্য তৈরি হয়ে যাও। উফ, এখন কি করা যায়?